বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। এই ব্যাপারটা কি আমরা সেটাকে আগে জানবো। আমরা প্রথম ক্লাস বোধহয় নয়, দ্বিতীয় ক্লাসে সম্ভবত, দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে যে কোনো একটা ক্লাসে হবে, তো সেটা আপনারা ভিডিও কন্টিনিউ দেখে আসলে জানবেন। তো আমরা ওখানে একটা প্রোডাক্ট বানিয়েছিলাম, রাইট? তো আমি সেখানটাতে ঢুকে দেখাচ্ছি। ইনভেন্টরি ইনফোতে গেলাম, গিয়ে আমরা স্টক আইটেম বানিয়েছিলাম, মনে পড়ছে? স্টক আইটেম বানানোর পর আমরা এই যে গুড ডে বানিয়েছিলাম, পার্লেজি বিস্কুট বানিয়েছিলাম, টপ বিস্কুট বানিয়েছিলাম। এগুলো বানানোর পর আমরা কিন্তু এই যে জিএসটি ডিটেলস, এই জিএসটি ডিটেলসে আমরা ইয়েস করে কিছু জিনিস এখানে বসিয়েছিলাম। এই যে ডেসক্রিপশান, তারপরে এইচএসএন কোড, তারপরে এই যে ইন্টারগ্রেটেড আমাদের ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, এই যে ট্যাক্সগুলো, এই লেভেলটা কিন্তু আমাদেরকে বানাতে হবে। এটা তো প্রোডাক্টের ক্ষেত্রে আছে, কিন্তু ট্যালিকে তো বোঝাতে হবে। সেটা বোঝানোর জন্য আমরা এই তিনটেকে আলাদা আলাদা করে বানাবো। এগুলো তো থাকবেই, এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা, কোন প্রোডাক্টে কত টাকা করে কাটবে সেটা, কিন্তু এইগুলোকে আমরা আলাদা করে একটা খাতা তৈরি করব, ঠিক আছে? তো তার জন্য আমি ব্যাকে যাচ্ছি, কারণ ট্যালিকে তো বোঝাতে হবে যে কি কাটবে, জিএসটির মধ্যে সিজিএসটি না এসজিএসটি কাটবে, সেটা তো বোঝাতে হবে। আমি উদাহরণ হিসেবে এখানে দেখাচ্ছি। এটা একটা প্রিন্ট, এটা ট্যালির থেকেই বেরিয়েছে। যখন আপনারা কোনো কিছু কিনে থাকবেন, ইলেকট্রনিক্স জিনিস হোক বা কোনো কিছু হোক, এরকম একটা ট্যালি থেকে বিল বের করে দেয়। তো এখানে দেখুন ডিভিডি একটা কেনা হয়েছে। ডিভিডির এইচএসএন কোড কি আছে দেখুন, এই কোডটা কোথা থেকে পাওয়া যায় আমি আগের ক্লাসে বলেছি, নেটে সার্চ করলে পাওয়া যাবে। এরপরে জিএসটি কত টাকা কাটছে, 18% জিএসটি কেটেছে। কোয়ান্টিটি ক পিস কিনেছে, 10 পিস কিনেছে, তার রেট কত, একটা পিসের দাম হচ্ছে 3,500 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট আমাদের এলো এটা। ক্লিয়ার হলো? এরপরে এখানে লক্ষ্য করে দেখুন সিজিএসটি আর এসজিএসটি। এই সিজিএসটি আর এসজিএসটি, আর এখানে কিন্তু আইজিএসটি হওয়ার কথা, সেটা নেই। কেন নেই আমি বলছি, কিন্তু এখানে দুটো ব্যবহার হয়েছে। এই দুটোকে যেমন এখানে ব্যবহার হয়েছে, এই দুটো কিন্তু ব্যবহার হতো না যদি না বানাতো। তো সেই বানানোর জন্যই আমি বলছি যে এই তিনটেকে আলাদা করে বানাতে হবে, তবে আমরা সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি বসাতে পারবো। তো আমি এখানে আরেকটু বলে দিই বিষয়টা কি। সিজিএসটি আর এসজিএসটির কারণ হচ্ছে কারণ এটা দেখে আমাদের বুঝতে হবে যে একই স্টেটে কিনেছে, একই স্টেটে কেনাবেচা করেছে। যেমন এখানে হচ্ছে কেরালা, আর যার কাছ থেকে কিনেছে সেও এখানে কেরালা হওয়ার কথা, কিন্তু এখানেতে ও অ্যাড্রেসের মধ্যে কেরালা দেয়নি। তো আমি পরের একটা ভিডিওকে দেখাচ্ছি, পরের একটা ইমেজ দেখাচ্ছি যেখানে এই দুটো থাকবে না, আইজিএসটি থাকবে। এই যে এখানে দেখুন আইজিএসটি, সেখানে কিন্তু সিজিএসটি নেই, এসজিএসটি নেই। তাহলে এই আইজিএসটি দেখে আমাদের কি বুঝতে হবে, যেটা অন্য কোনো স্টেট থেকে এটা কিনেছে। তাহলে এখানে কি আছে না, আমাদের ব্যাঙ্গালোর আছে, আর এখানে আমরা কিনেছে কে, চেন্নাই। তাহলে দুটো কিন্তু আলাদা স্টেট হলো। তাহলে দুটো আলাদা স্টেট হওয়ার কারণেই এখানে আইজিএসটি লেগেছে। তাহলে এটা দেখে আমরা বুঝে নিতে পারি যে এই প্রোডাক্টটা অন্য কোনো কোথাও থেকে কিনেছে নাকি নিজের স্টেট থেকে কিনেছে। তাহলে হিসাব মতো এখানে ব্যাঙ্গালোর যেটা আছে সেটা আমাদের কোন কোম্পানি হবে, এই কোম্পানিটা আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি, এই কোম্পানিটা হবে আমাদের এটা সুনীল, ঠিক আছে? আর অজয় প্রাইভেট লিমিটেড, তাহলে এক্ষেত্রে কোনটা হবে, এক্ষেত্রে হবে এটা, ঠিক আছে? এই যে ইলেকট্রনিক্স, মোহন ইলেকট্রনিক্স। তো এটা একটা শোরুম, এ তো কোথাও থেকে কিনতে হবে, তবে এর শোরুমে আসবে, তবেই আমরা গিয়ে কিনবো এর কাছ থেকে। তো সেজন্য ব্যাঙ্গালোর থেকে এ কিনেছে, তারই জন্য আইজিএসটি পড়েছে। ক্লিয়ার? আগের বিলটাতে এখানে দেখায়। এবারে তার নিচেতে আরও ডিটেলস দেওয়া আছে যে সেন্ট্রাল ট্যাক্স কত নিচ্ছে, 9%, আর স্টেট ট্যাক্স কত নিচ্ছে, 9%। টোটাল কিন্তু এখানে 18। তাহলে 18, 9 9 18, দুজন ভাগাভাগি করে নিচ্ছে, একজন নিচ্ছে 9 আর একজন নিচ্ছে 9। তাহলে 9 9 18% টোটাল এটা। ক্লিয়ার হলো? ঠিক এখানটাতে যেমন আমরা ব্যবহার করেছিলাম, দেখিয়ে দিচ্ছি আমি। এন্টার,
এই যে আমি এখানে 12% বসিয়েছিলাম, দুটো 6 কেটেছে, অটোমেটিক দুটো ক্যালকুলেট হয়েছে, সেন্ট্রাল আর হচ্ছে স্টেট। ঠিক এখানেও তাই করেছে। তাহলে আশা করছি বোঝা গেল, এটা কিন্তু এইভাবে ট্যালি থেকে এই বিলটা তৈরি হয়েছে। তো আমরা সেগুলো শিখবো। তো তার জন্য আমাদের এই 3টে সিজিএসটি, আইজিএসটি, এসজিএসটি আমাদের বানাতে হবে ট্যালিতে। তো সেই বানানোর পদ্ধতিটা কি, ফর্মুলাটা কি, সেটা আমরা এখন শিখবো। তাহলে আমি ব্যাকে চলে যাই, গেটওয়ে অফ ট্যালিতে। গেটওয়ে অফ ট্যালিতে আমরা এখানে চলে এসেছি। আসার পর আমাদের এখানে ঢুকতে হবে অ্যাকাউন্টস ইনফোতে। অ্যাকাউন্টস ইনফোতে যাওয়ার পর আগে যেমন কোম্পানি বানানোর সময় আমরা লেজার ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে আমাদের লেজার ব্যবহার করতে হবে। তাহলে লেজারে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কোম্পানির নাম দিয়েছিলাম, এক্ষেত্রে আমরা এখানে নাম দেবো IGST দিয়ে আমরা এখানে এন্টার করেছিলাম। এন্টার করার পর আন্ডার আমরা লিখেছিলাম এখানে সানড্রি ক্রেডিটর্স, যখন আমরা কোম্পানি বানিয়েছিলাম। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিউটি অ্যান্ড ট্যাক্স দিতে হবে। এগুলো এক একটা আন্ডার, এই আন্ডারগুলো যখনই আমি এখানে ব্যবহার করব তখনই কিন্তু টোটালি এটা চেঞ্জ হবে। তাহলে এই আন্ডারটা ইম্পর্টেন্ট, এই আন্ডারটা আমাদের বুঝে দিতে হবে যে আমরা কি বানাচ্ছি আর এখানে কি আন্ডার দেবো। তাহলে এক্ষেত্রে আমরা দেবো, যেহেতু এটা ট্যাক্স, সিজিএসটি, আইজিএসটি, তো আমি এখানে ডিউটি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ডিউটি অ্যান্ড ট্যাক্স এখানে চলে এসছে। তাহলে আমি এখানে দুবার ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ইন্টারফেস একটু আলাদা রকম হয়ে গেল, তাই নয় কি? তাহলে আমাদের এটা বুঝতে হবে যে কোনটাতে কি ব্যবহার করব। এরপর এখানে আমাদের চলে এসছে হচ্ছে টাইপ। টাইপটা আমাদের কি, এটা আদার্স না জিএসটি? এটা জিএসটি। এই জিএসটিটা কিন্তু এনেবল যদি আপনারা যদি এখানে শো না হয় তাহলে আপনাদের কোম্পানিতে জিএসটি এনেবল করা হয়নি। আমার প্রথম ভিডিও দেখবেন, এই ডিটেলস আমি বলে দিয়েছি। তাহলে আমরা এখানে জিএসটিকে এন্টার করছি। এন্টার করার পর এ টাইপটা কী হবে, ট্যাক্স টাইপটা সেন্ট্রাল হবে না ইন্টারোগেটেড হবে নাকি আমাদের না স্টেট হবে? যেহেতু আইজিএসটি আছে সেই জন্য আমাদের ইন্টারগ্রেটেড ট্যাক্স। তাহলে এটাকে আমরা নিলাম, এন্টার করলাম। এন্টার করার পর এখানে আমাদেরকে ক্যালকুলেশনের টাইপ বলছে। এখানে যদি আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিই, যদি আমি এখানে 10% দিয়ে দিই, তাহলে যত প্রোডাক্ট কিনি না কেন সমস্তর গায়েই কিন্তু 10% করে লাগবে। কারণ আমি ওখানে 3টে বিস্কুট বানিয়েছিলাম, আমার ভিডিওগুলো আগে দেখলে বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ দেখে আসুন, আপনারা শিখে যাবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা বিস্কুটের কিন্তু ট্যাক্স আলাদা আলাদা হতেও পারে। যদি এখানে কম্পিউটারের কোনো পার্টস আমরা ব্যবহার করি, মাদারবোর্ড যদি হয় তাহলে তার ট্যাক্স আলাদা হবে, হার্ড ডিস্ক যদি হয় তাহলে তার ট্যাক্স আলাদা হবে। কিন্তু আমরা যদি এখানে একটা কোনো অ্যামাউন্ট দিয়ে দিই তাহলে প্রত্যেকটার গায়ে একই রকম ট্যাক্স লাগবে, সেটা উচিত না, তাহলে ভুল হবে আমাদের কাজে। সে কারণে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমরা আগে যেমন ট্যাক্স বসিয়ে নিয়েছিলাম, প্রোডাক্টের গায়ে আমরা ট্যাক্স বসাবো। আমরা এখানে কিছুই বসাবো না, ঠিক আছে? এটা আমরা তখনই বসাবো যদি আপনি এমন একটা কোম্পানিতে কাজ করছেন সেখানে সমস্ত প্রোডাক্টে একই ট্যাক্স, তাহলে আপনি এখানে বসাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমাদের আলাদা আলাদা ট্যাক্স, সেই জন্য আমি এখানে 0 রেখে বাকি চলে যাব। এবার এখানে রাউন্ডিং মেথড যেটা আছে সেটার কাজ হচ্ছে ডাউনওয়ার্ড রাউন্ডিং যদি থাকে তাহলে আমাদের কী হবে, যদি 10 টাকা 20 পয়সা থাকে তাহলে ওটাকে নামিয়ে আমাদের ডাউন করে দেবে, মানে 10 টাকা করে দেবে, 20 পয়সাটা আর হবে না। আর যদি আমাদের আপওয়ার্ড থাকে তাহলে কী হবে, যদি 10 টাকা 20 বা 30 পয়সা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ওটাকে 11 টাকায় কনভার্ট করে দেবে। আর যদি নর্মাল রাউন্ডিং থাকে তাহলে যদি 50 টাকার নিচে থাকে, যদি 10 টাকা 50 পয়সা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের 10 টাকায় নামিয়ে আসবে। আর যদি 60-এর ওপরে থাকে, মানে 10 টাকা 60 পয়সা থাকে, তাহলে কিন্তু এই নর্মাল রাউন্ডিংটা আমাদের সেটাকে 11 টাকায় পৌঁছে দেবে। কি বললাম, বোঝা গেল? আর যদি নট অ্যাপ্লিকেবল থাকে তাহলে সেটা আমাদের যেমনটা সেরকমই থাকবে, 10 টাকা তো 10 টাকা, 20 পয়সা তো 20 পয়সা। করার পর আমাদের এখানে সেই ব্যাঙ্ক ডিটেলস নো রাখলাম, এন্টার করলাম। এখানে আমরা কিছুই রাখবো না, জাস্ট সেভ। তাহলে আমরা এখানে একটা বানিয়েছিলাম আইজিএসটি, এখন বানাবো আমরা সিজিএসটি। এন্টার। এটাও আমাদের ডিউটি অ্যান্ড ট্যাক্সের আন্ডারেতেই থাকবে, যেহেতু এটাও ট্যাক্স। একই প্রসেস, আগেরটার মতনই বানাতে হবে। জিএসটি, এক্ষেত্রে সিজিএসটি মানে সেন্ট্রাল,
এক্ষেত্রেও আমরা 0 রাখবো, কারণ প্রোডাক্টে আমরা দিয়ে দিয়েছিলাম, এখন আর দেবো না। এটাকে আমরা নট অ্যাপ্লিকেবল রাখবো, অ্যাকসেপ্ট। আর একটা বাকি আছে কি, এসজিএসটি। এসজিএসটি লেখার পর এন্টার। এটাও ডিউটি অ্যান্ড ট্যাক্স, এটা আমাদের জিএসটি, এটা আমাদের স্টেট ট্যাক্স। এন্টার, এন্টার। এটাও নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল রাখলে আমাদের হিসাবটা পাই টু পাই থাকবে, সেই জন্য আমি নট অ্যাপ্লিকেবল রাখলাম। ব্যাঙ্ক ডিটেলস, এন্টার, এন্টার, অ্যাকসেপ্ট। যদি এডিট করতে হয় তাহলে কি করব আমরা, সেম প্রসেস। এডিট করার জন্য অল্টারেই তো আমাদের যেতে হবে, অ্যাকাউন্টিং, লেজার, অল্টার। কাকে এডিট করব, সিজিএসটি, আইজিএসটি নাকি এসজিএসটি, না রোহিত, সুনীল, সেই যেগুলো আমরা লেজারে বানিয়েছিলাম সমস্তগুলো কিন্তু এখানে চলে এসেছে। তার মধ্যে আমাদের বেছে নেবো কোনটাকে আমরা এডিট করবো। তাহলে যে কোনো একটাকে বেছে নিয়ে আমরা এন্টার করে সেটাকে আমরা এখানে এডিট করতে পারি। ক্লিয়ার হলো, বোঝা গেল? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন প্লিজ, আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা চাইছেন ভিডিও। আর সার্টিফিকেট চাইলে আপনারা কমেন্টস করুন, আমি বলে দেবো কী করতে হবে, কী প্রসেস। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, তাতে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না।